মোটামুটি ২০ বছর আগে একটা মিডল ক্লাস ফ্যামিলি শুধু একটা চাকরির ইনকাম দিয়েই বেশ কমফোর্টেবল জীবন কাটাতে পারত। কিন্তু এখন নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কয়েক গুণ বেড়েছে। আগে যে টাকায় সংসার স্বচ্ছন্দে চলতো, আজ সেই টাকায় মাস চালানোই কঠিন হয়ে গেছে। এখন ইনফ্লেশন বা মূল্যবৃদ্ধি আগের মতো নেই। চাকরির বাজার বদলে গেছে। এআই আর টেকনোলজি পুরো ইকোনমির নিয়মই বদলে দিচ্ছে। আর সবচেয়ে শকিং ব্যাপার হলো, ছোটবেলা থেকে আমাদের টাকা পয়সা ম্যানেজ করার যেসব নিয়মের কথা বলা হয়েছে, সেগুলোর বেশিরভাগই আজকের সময়ে আর আগের মতো কাজ করে না। এখন রিয়ালিটি অনেক আলাদা। তাই এখন মানি ম্যানেজমেন্ট বিষয়টাকেও নতুনভাবে দেখতে হবে। এই ভিডিওতে এমন 9টা মানি ম্যানেজমেন্ট রুল দেখব, যেগুলো একসময় স্মার্ট মনে হলেও আজকের দিনে অনেক ক্ষেত্রেই আর আগের মতো কার্যকর নয়। তাই পাশাপাশি এটাও দেখব আজকের সময়ে মানি ম্যানেজমেন্ট বিষয়টাকে কিভাবে দেখা উচিত এবং টাকা পয়সার ব্যাপারে কোন ধরনের চিন্তাভাবনা বেশি কার্যকর। তো চলুন শুরু করা যাক। রুল নাম্বার 1, আপনার আয়ের 10% সঞ্চয় করুন। বিষয়টা শুনতে বেশ ভালো লাগে, কিন্তু বর্তমান সময়ের বাস্তবতায় এভাবে ফিক্সড পার্সেন্টেজ ধরে সেভ করার ধারণা ইনফ্লেশন বা মূল্যবৃদ্ধি এবং খরচ বৃদ্ধির সাথে খাপ খায় না। কারণ সবার ফাইন্যান্সিয়াল সিচুয়েশন এক নয়। কারোর জন্য 10% সঞ্চয় করা খুবই কম, আবার কারোর জন্য সব খরচ সামলে 10% সেভ করাটাই প্রায় অসম্ভব। তাই এখনকার মডার্ন স্মার্ট রুল হলো স্মার্ট অপটিমাইজেশন, অর্থাৎ অন্ধভাবে কোনো ফিক্সড রুল ফলো না করে নিজের ইনকাম অনুযায়ী সেভিংস প্ল্যান তৈরি করা। কোথায় কত খরচ হচ্ছে আর ভবিষ্যতে প্রয়োজন কি, এই বিষয়গুলো বুঝে টাকা জমানোই আজকের দিনে বেশি জরুরি। নেক্সট, দ্বিতীয় রুলটা হলো 6 মাসের খরচের সমান টাকা ক্যাশ রাখুন। এই নিয়মের উদ্দেশ্য এমার্জেন্সি বা জরুরি পরিস্থিতিতে ফাইন্যান্সিয়াল সিকিউরিটি তৈরি করা। কিন্তু সমস্যা হলো, যখন ইনফ্লেশন বাড়ে তখন টাকা দীর্ঘদিন ব্যাংকে বা ক্যাশ হিসাবে ফেলে রাখলে টাকার পারচেজিং পাওয়ার বা কোনো কিছু কেনার ক্ষমতা কমে যায়। তাই মডার্ন অ্যাপ্রোচ হলো হাইব্রিড এমার্জেন্সি ফান্ড তৈরি করা, অর্থাৎ কিছু টাকা ক্যাশ রাখা যাতে এমার্জেন্সিতে দ্রুত কাজে লাগানো যায়, আর বাকিটা লিকুইড অ্যাসেটে রাখা, যেমন ট্রেজারি বিল বা মানি মার্কেট ফান্ড। এতে টাকা নিরাপদে থাকে, আবার মূল্যবৃদ্ধি বা ইনফ্লেশনের কারণে টাকার ক্রয় ক্ষমতাও কমে যায় না। নেক্সট, 3 নম্বর রুল, একটা কোম্পানির প্রতি লয়াল থাকুন। আগে দীর্ঘদিন একই কোম্পানিতে কাজ করাকে সুরক্ষিত ভবিষ্যৎ এবং ভালো কেরিয়ারের লক্ষণ বলে মনে করা হতো। কিন্তু আজকের বাস্তবতা অনেক বদলে গেছে। আজকের বাজারে জব চেঞ্জ বা জব হপিং করলে ইনকাম অনেক দ্রুত বাড়ে। বর্তমান সময়ে শুধু কত বছর কাজ করছেন তার চেয়েও বেশি জরুরি হলো আপনার স্কিল কত দ্রুত বাড়ছে। কোম্পানিগুলো এখন শুধু লোকাল মার্কেট নয়, পুরো পৃথিবী থেকে ট্যালেন্ট হায়ার করছে। তাই আজকের ইকোনমিতে একই জায়গায় বছরের পর বছর পড়ে থাকার চেয়ে নতুন স্কিল শিখতে পারলে এবং পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতে পারলে আপনি ভালো সুযোগ কাজে লাগাতে পারবেন এবং অন্যদের চেয়ে অনেক বেশি এগিয়ে থাকবেন। নেক্সট, রুল নাম্বার 4, ক্যাশ ইজ কিং। আগে হাতে বেশি ক্যাশ থাকাকেই সবচেয়ে নিরাপদ মনে করা হতো। আংশিকভাবে এটা এখনও সত্যি, কারণ ক্যাশ ফ্লেক্সিবিলিটি দেয়, অর্থাৎ জরুরি পরিস্থিতিতে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দেয় এবং অপ্রত্যাশিত খরচ সামলাতে সাহায্য করে। কিন্তু আজকের ইনফ্লেশনের সময়ে শুধু ক্যাশ ধরে রাখলে টাকার আসল মূল্য ধীরে ধীরে কমতে থাকে। তাই এখনকার স্মার্টার অ্যাপ্রোচ হলো এমার্জেন্সির জন্য এক অংশ ক্যাশ রাখা এবং আরেক অংশ ইনভেস্ট করা, যাতে আপনার টাকা সময়ের সাথে গ্রো করতে পারে। বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে শুধু ক্যাশ বা শুধু ইনভেস্টমেন্ট নয়, দুটোর ব্যালেন্স প্রয়োজন। নেক্সট, রুল নাম্বার 5, যত দ্রুত সম্ভব নিজের বাড়ি কিনুন। একসময় বাড়ি কেনাকেই সবচেয়ে বড় ফাইন্যান্সিয়াল সাকসেস ভাবা হতো। কিন্তু আগে বাড়ি কেনা তুলনামূলক সহজ ছিল, কারণ আগে ইন্টারেস্ট রেট কম ছিল আর মানুষ সাধারণত একই শহরে বছরের পর বছর থাকতো। কিন্তু এখন হাই ইন্টারেস্ট রেট, রিমোট ওয়ার্ক এবং কেরিয়ারের জন্য বারবার লোকেশন চেঞ্জ করার কারণে হিসাবটা বদলে গেছে। এখন অনেক শহরে এমন পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে বাড়ি কিনে বড় ইএমআইয়ের চাপ নেওয়ার চেয়ে ভাড়ায় থাকা এবং সেই টাকায় স্মার্টভাবে ইনভেস্ট করা দীর্ঘমেয়াদে আর্থিকভাবে বেশি লাভজনক হতে পারে। বাড়ি কেনার সিদ্ধান্ত অনেক সময় ইমোশনাল হয়। মানুষ নিজের একটা পরিচয়ের অনুভূতির জন্য বাড়ি কিনতে চায়, কিন্তু ওয়েলথ তৈরি হয় নাম্বারস এবং লং টার্ম গ্রোথ দিয়ে, শুধু ইমোশন দিয়ে নয়। তাই আজকের সময়ে দাঁড়িয়ে বাড়ি কেনা মানেই সবসময় সবচেয়ে স্মার্ট ফাইন্যান্সিয়াল ডিসিশন, এমনটা নিশ্চিতভাবে বলা যায় না। নেক্সট, 6 নম্বর রুলটা হলো সব ঋণ শোধ না করা পর্যন্ত ইনভেস্ট করা উচিত নয়। আমাদের শেখানো হয়েছে ডেট বা ঋণ মানেই খারাপ, কিন্তু আজকের দিনে সব ডেট একরকম নয়। লো ইন্টারেস্ট ডেট যেমন এডুকেশন লোন বা হোম লোনের পাশাপাশি ইনভেস্ট করা সম্ভব।
যদি আপনার ইনভেস্টমেন্টের রিটার্ন লোনের ইন্টারেস্টের চেয়ে বেশি হয় তবে সেই ডেট অনেক সময় আপনার জন্য লাভজনকও হতে পারে। তবে তার মানে এই নয় যে সব ঋণ ভালো। ক্রেডিট কার্ড বা পার্সোনাল লোনের মতো হাই ইন্টারেস্ট ডেট থেকে দূরে থাকা উচিত। এই ধরনের ডেট দ্রুত ফাইন্যান্সিয়াল প্রেশার তৈরি করে এবং ফাইন্যান্সিয়ালি গ্রো করার পথে বাধার সৃষ্টি করে। তাই আজকের সময়ে বুদ্ধিমানের কাজ হলো কোন ঋণ আপনাকে সমস্যায় ফেলতে পারে আর কোনটা ম্যানেজ করা সম্ভব সেটা বুঝে সিদ্ধান্ত নিতে হবে। নেক্সট রুল নাম্বার 7, 60-65 বছর বয়সে রিটায়ার করতে হবে। আগে রিটায়ারমেন্ট মানে ছিল একটা নির্দিষ্ট বয়সের পর পুরোপুরি কাজ বন্ধ করে দেওয়া এবং বাকি জীবন সেভিংস বা পেনশনের উপর নির্ভর করে চলা। কিন্তু আজকের বাস্তবতা অনেক বদলে গেছে। এখন রিটায়ারমেন্ট আরও ফ্লেক্সিবল হয়ে উঠেছে। মানুষ এখন পুরোপুরি কাজ বন্ধ করছে না, বরং এমন একটা ফাইন্যান্সিয়াল অবস্থায় পৌঁছাতে চাইছে যেখানে তাকে যেন শুধুমাত্র একটা চাকরির স্যালারির উপর নির্ভর করে বাঁচতে না হয়। তাই এখন অনেকেই রিটায়ারমেন্টের পরেও পার্ট টাইম কাজ করছে, বিজনেস করছে, ফ্রিল্যান্সিং করছে বা নিজের প্যাশন প্রজেক্ট নিয়ে কাজ করছে। মডার্ন ফাইন্যান্সিয়াল ফ্রিডমের অর্থ শুধু কাজ ছেড়ে দেওয়া নয়, বরং এমন এক আর্থিক স্বাধীনতা অর্জন করা যাতে আপনি নিজের স্বার্থে কাজ করতে পারেন, শুধুমাত্র টাকার জন্য বাধ্য হয়ে আপনাকে কাজ করতে না হয়। নেক্সট 8 নম্বর রুল, ক্রেডিট কার্ড খারাপ। আমাদের শেখানো হয়েছে ক্রেডিট কার্ড মানেই ঋণ আর বিপদ, কিন্তু বাস্তবতা হলো সমস্যা ক্রেডিট কার্ডে নয়, বরং আসল বিষয় হলো আপনি সেটাকে কিভাবে ব্যবহার করছেন। ঠিকমতো ব্যবহার করলে ক্রেডিট কার্ড ক্রেডিট স্কোর বাড়াতে সাহায্য করে, রিওয়ার্ডস, ক্যাশব্যাক বা ট্রাভেল বেনিফিটস দেয়। এমনকি কার্ড হারিয়ে গেলে বা কেউ অনুমতি ছাড়া ব্যবহার করলে অনেক ক্ষেত্রে অতিরিক্ত সুরক্ষাও পাওয়া যায়। কিন্তু যদি কেউ নিয়ন্ত্রণহীনভাবে খরচ করে এবং সময়মতো বিল পরিশোধ না করে শুধুমাত্র মিনিমাম পেমেন্ট দিতে থাকে, তাহলে ঋণের বোঝা ধীরে ধীরে বাড়তে থাকে, যেটা থেকে একটা সময় বড় ধরনের ফাইন্যান্সিয়াল ড্যামেজ হতে পারে। তাই সমস্যা ক্রেডিট কার্ডে না, সমস্যাটার ভুল ব্যবহারে। আর আজকের দিনে দাঁড়িয়ে ক্রেডিট কার্ডকে ভয় না পেয়ে সেটাকে সঠিকভাবে ব্যবহার করতে জানাটাই বেশি গুরুত্বপূর্ণ। নেক্সট অ্যান্ড লাস্ট 9 নম্বর রুলটা হলো একটা ইনকাম সোর্সই সবচেয়ে নিরাপদ। আগে একটা স্টেবল চাকরি থাকলেই মানুষ নিশ্চিন্ত থাকতো, কিন্তু আজকের সময়ে একটা মাত্র ইনকাম সোর্স থাকা মানে একটা বড় রিস্ক নেওয়া, যেটা এক ধরনের সিঙ্গেল পয়েন্ট অফ ফেলিওর। কারণ চাকরি চলে গেলে বা ইনকাম বন্ধ হয়ে গেলে পুরো ফাইন্যান্সিয়াল সিস্টেমটাই ভেঙে পড়তে পারে। তাই এখন অনেকেই ফুল টাইম জবের পাশাপাশি ফ্রিল্যান্সিং, সাইড বিজনেস, কন্টেন্ট ক্রিয়েশন বা ইনভেস্টমেন্ট থেকে এক্সট্রা ইনকাম তৈরি করার চেষ্টা করছে। আজকের দিনে আপনার যত বেশি ইনকাম সোর্স থাকবে আপনি ফাইন্যান্সিয়ালি তত বেশি সিকিউর থাকবেন। তো এই পুরনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসগুলো একেবারে ভুল ছিল না। আসলে সেগুলো এমন এক সময়ের জন্য তৈরি যখন চাকরি স্টেবল ছিল, কম্পিটিশন কম ছিল আর টেকনোলজি এত দ্রুত বদলাচ্ছিল না। কিন্তু আজকের রিয়ালিটি সম্পূর্ণ আলাদা। ইনফ্লেশন বদলেছে, চাকরির ধরন বদলেছে এবং ফাইন্যান্সিয়াল সিকিউরিটির ধারণা বদলে গেছে। তাই স্বাভাবিকভাবেই মানি ম্যানেজমেন্টের নিয়মগুলো বদলাতে বাধ্য হয়েছে। আজকের দিনে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্কিল শুধু বেশি টাকা আয় করা না, বরং সময়ের সঙ্গে নিজের ফাইন্যান্সিয়াল থিঙ্কিং আপডেট করতে শেখা। যারা সময়ের সঙ্গে নিজেদের আপডেট করছে, নতুন বাস্তবতার সঙ্গে মানিয়ে নিচ্ছে, তারাই ভবিষ্যতে ফাইন্যান্সিয়ালি সিকিউর থাকবে। আর যারা এখনও পুরনো চিন্তাধারা আঁকড়ে ধরে আছে এবং পরিবর্তন মানতে চাইছে না, ভবিষ্যতে তাদের ফাইন্যান্সিয়ালি অনেক বেশি চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। তাই বুদ্ধিমানের কাজ হলো সময়ের সঙ্গে নিজেকে আপডেট করুন, না হলে পুরো পৃথিবী এগিয়ে যাবে আর আপনি পিছিয়ে পড়বেন। তো ভিডিওটা ভালো লাগলে এবং হেল্পফুল মনে হলে ভিডিওটা অবশ্যই লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আর যদি অনলি ফিউ মিনিট প্রথমবার দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে নেক্সট ভিডিও মিস না হয়। ভালো থাকুন, সুস্থ থাকুন, অনলি ফিউ মিনিট দেখতে থাকুন।